যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের শর্তকে ছলনা বললেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সাথে যুদ্ধবিরতির বাস্তবায়ন করতে তার ওপরে অধিক চাপ প্রয়োগের কথাও বলেন তিনি। পুতিনের সম্মতি প্রদানের কয়েক ঘণ্টা পরেই এমন বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট। সাথে একাধিক মাধ্যমেও বলছে এটি নিছকই তার সময়ক্ষেপণ ও বিশ্বকে অস্থির করে তোলা। আসলে কি রুশ প্রেসিডেন্ট এমনটি চাইছেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবকে ছলনা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করছেন মস্কোর এই অবস্থান প্রকৃতপক্ষে যুদ্ধের অবসান ঘটাতে নয়, বরং ক্ষেপণ ও পশ্চিমাদের মধ্যে বিভাজন সৃষ্টির কৌশল হতে পারে। এর প্রেক্ষিতে জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কড়া অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন এবং রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন প্রায়ই এমন কৌশল নেন। তিনি কখনো সরাসরি না বলেন না, বরং এমন পরিস্থিতি তৈরি করেন যা সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত ও সংকট সমাধানে জটিলতা বাড়ায়। এটি একটি পরিচিত রুশ কূটনৈতিক পদ্ধতি। এর আগে প্রেসিডেন্ট পুতিন জানান তিনি যুদ্ধবন্ধে সম্মত, তবে সেটি হওয়া উচিত এমন এক যুদ্ধবিরতির মাধ্যমে যা সংকটের মূল কারণ নিরসন করে স্থায়ী শান্তি নিশ্চিত করবে। এই প্রেক্ষাপটে বিবিসি মনিটরিংয়ের রাশিয়া বিষয়ক সম্পাদক মন্তব্য করেছেন, পুতিনের হ্যাঁ এর মধ্যেই একটি সুস্পষ্ট না লুকিয়ে আছে। তিনি প্রকাশ্যে একটি ইতিবাচক মনোভাব দেখালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মস্কোতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। ইউক্রেন ইতিমধ্যে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ অবসানে আগ্রহ প্রকাশ করে বলেন, পুতিনের বক্তব্য প্রতিশ্রুতির ইঙ্গিত থাকলেও সেটি এখনও অসম্পূর্ণ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে, যার মাধ্যমে ঠান্ডা যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘর্ষের সূচনা হয়। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হয়ে এখন পর্যন্ত দেশটির প্রায় ১/৫ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব হলেও এর বাস্তব রূপায়ণ নির্ভর করবে রাশিয়া, ইউক্রেন ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আন্তরিকতা ও কৌশলের ওপর। এখন দেখার পালা সব সংকট নিরসনে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয় কিনা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।